Hello, dear learners. Welcome back again. This is Aminul Islam, your English tutor and a teacher of Raninagar Model School. Today, in this lesson, I'm going to teach you a very interesting topic about how to form noun clause and which linkers are used to form noun clause to join the sentences using noun clause. Okay, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই লেসনে তোমাদেরকে একেবারে জলের মতো পরিষ্কার করে শেখাবো কিভাবে নাউন ক্লজ গঠন করতে হয় এবং নাউন ক্লজ গঠন করার জন্য কোন কোন লিঙ্কারের প্রয়োজন হয়। তোমরা জানো যে লিঙ্কার ছাড়া কখনো সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায় না। তো নাউন ক্লজ হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজের ভাগ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নাউন ক্লজ গঠন করার জন্যে কোন কোন লিঙ্কারের প্রয়োজন হয় সেগুলো আমি তোমাদের একেবারে পরিষ্কার করে দেবো। জাস্ট লিসেন টু মি টিল দ্য এন্ড অ্যান্ড প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি। ওকে, তো লিঙ্কার কিভাবে চুজ করতে হবে সে বিষয়টা জানার আগে আমরা একটু ক্লজের গঠনটা জেনে নেব। মানে ক্লজ গঠন করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন হয় সেগুলো আমরা একটু জেনে নেব। তো বোর্ডে দেখো, ক্লজ গঠন করতে হলে প্রথমে আমাকে কী করতে হবে? লিঙ্কার ইউজ করতে হবে। কি করতে হবে? লিঙ্কার। নেক্সট কি আসবে? সাবজেক্ট। নেক্সট ফাইনাইট ভার্ব, দেন আদার্স। তো ক্লজ গঠন করতে গেলে প্রথমে কি প্রয়োজন হয়? লিঙ্কার প্রয়োজন হয়। এ লিঙ্কার ইজ মাস্ট টু ফর্ম a clause. Without linker you cannot form clause, and you know the characteristics or features of a clause is linker, subject and finite verb. তাহলে ক্লজের গঠনটা কি হলো? লিঙ্কার, লিঙ্কারের পর কি আসবে? সাবজেক্ট, নেক্সট কি আসবে? ফাইনাইট ভার্ব। তো লিঙ্কার ছাড়া কোনোভাবেই ক্লজ গঠন করা যায় না। তো আজকে এই যে নাউন ক্লজ আমরা পড়তে চলেছি, তো এই নাউন ক্লজ গঠন করার জন্য কোন কোন লিঙ্কারের প্রয়োজন হয় বা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটাকে ক্লজে কনভার্ট করার জন্য এই লিঙ্কারটা ব্যবহার করতে হবে, সেইটা আমরা এবার দেখে নেব। ওকে, তো লিঙ্কার কিভাবে চুজ করতে হবে সে বিষয়ে যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে কিভাবে নাউন ক্লজ ফর্ম করব এবং জয়নিংটাই বা কিভাবে করব। ওকে, তো বোর্ডে দুটো সেন্টেন্স লেখা আছে, তোমরা সেন্টেন্স দুটোর দিকে খেয়াল করো। হি সেড সামথিং, আই কুড নট হিয়ার ইট। এই যে সেন্টেন্স দুটো আছে, এই সেন্টেন্স দুটোর মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয় দেখে আমরা লিঙ্কারটা চুজ করব। তো আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখছি কি যে সামথিং আছে, আর সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট আছে। তো এই সামথিং প্লাস ইট, এই দুটোর পরিবর্তে আমরা একটা লিঙ্কার নিয়ে আসবো। সেই লিঙ্কারটা কি আসবে? হোয়াট। লিঙ্কারটা কি আসবে? হোয়াট। তাহলে এই হি সেড সামথিং, ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামথিং। আই কুড নট হিয়ার ইট। তো সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট আছে। তো এই সামথিং প্লাস ইট উভয় মিলে কি হলো? লিঙ্কার কি আসলো? হোয়াট। এই হোয়াট দিয়ে আমরা কোন সেন্টেন্সটাকে ক্লজ করব বা কোন অংশটাকে ক্লজ করব? হোয়াট দিয়ে আমরা ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশটাকে ক্লজ করব। এই যে হি সেড সামথিং, তুমি যখনই লিঙ্কার নিয়ে আসবে তখন যে ওয়ার্ডের পরিবর্তে লিঙ্কার নিয়ে আসছো সেই ওয়ার্ডটা কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটাকে আমি যদি ক্লজে পরিণত করি কি দিয়ে? হোয়াট দিয়ে, তাহলে হোয়াট দিয়ে ক্লজে পরিণত করার সঙ্গে সঙ্গেই সামথিংটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি? হি সেড। এই হি সেড এই অংশটাকে আমরা হোয়াট দিয়ে ক্লজে পরিণত করব। তাহলে ক্লজের গঠনটা আমি আগেই বললাম, সেটা কি? লিঙ্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, দেন আদার্স। তো তাহলে প্রথমে আমাকে কি ইউজ করতে হবে? লিঙ্কার। লিঙ্কারটা কি আসছে? হোয়াট। নেক্সট কি আসবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? হি। তারপরে কি আসবে? ফাইনাইট ভার্ব। তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা আছে? সেড। আমার ক্লজে পরিণত হয়ে গেল। তাহলে ক্লজটা কি হলো? হোয়াট হি সেড। এই হোয়াট হি সেড ক্লজটাকে আমরা যখন জয়নিং করব তখন সেকেন্ড সেন্টেন্সের যেখানে বোঝাবে সেখানে বসাতে হবে। তো কোথায় বোঝাচ্ছে? ইটের স্থানে। আমরা এই ক্লজটাকে নিয়ে গিয়ে কোথায় বসাবো? ইটের স্থানে। তাহলেই জয়নিংটা হয়ে যাবে। তাহলে জয়নিংটা কি হবে? আই কুড নট হিয়ার হোয়াট হি সেড। এখানে হোয়াট হি সেড এইটা হলো কি? ক্লজ। এই যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়নিং করলাম নাউন ক্লজ ইউজ করে, আই কুড নট হিয়ার হোয়াট হি সেড। তো এই হোয়াট হি সেড এই ক্লজটা যে নাউন ক্লজ হলো সেটা কি করে বুঝবো? এখানে হেয়ার হচ্ছে কি? পুরো সেন্টেন্সের মেন ভার্ব। হিয়ারটা হলো কি? পুরো সেন্টেন্সের মেন ভার্ব। আর এই মেন ভার্বের অবজেক্ট স্থানে বসলো কে? ক্লজটি। ক্লজটা কি? হোয়াট হি সেড। আর তোমরা জানো অবজেক্টটা কি হয়? নাউন। আর নাউন স্থানে বসেছে বলে হোয়াট হি সেড এই ক্লজটি হলো কোন ক্লজ? নাউন ক্লজ। এবার আমরা দেখব যে নাউন ক্লজ গঠন করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্কার আসে।
তো কখন কোন লিঙ্কার আসে সেইটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব। ক্লিয়ার? নাও লুক অ্যাট দি চার্ট। আমরা আগেই বললাম যে এবার আমরা নাউন ক্লজ গঠন করার জন্য কিভাবে লিঙ্কার চুজ করতে হয় বা কোন ক্ষেত্রে কোন লিঙ্কারটি ব্যবহার করতে হয় নাউন ক্লজ গঠন করার জন্য সেইটা আমরা বুঝবো। ওকে, এইখানে দেখো ফার্স্ট লেখা আছে, এখানে ফার্স্ট মিনস ফার্স্ট সেন্টেন্স। আমরা তো নাউন ক্লজে দুটো সেন্টেন্সকে জয়েন করব, তো দুটো সেন্টেন্স এর একটা ফার্স্ট সেন্টেন্স একটা সেকেন্ড সেন্টেন্স ধরছি। তো ফার্স্ট সেন্টেন্সে এমন কিছু বিষয় থাকবে এবং সেকেন্ড সেন্টেন্সেও এমন কিছু বিষয় থাকবে, উভয় মিলে আমরা একটা লিঙ্কার পছন্দ করব বা লিঙ্কার চুজ করব, যে লিঙ্কারটা দিয়ে আমরা নাউন ক্লজ গঠন করব। ওকে, তো ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট মিনস ফার্স্ট সেন্টেন্স, মানে ফার্স্ট সেন্টেন্সে এই বাম দিকের ওয়ার্ডগুলো অর্থাৎ প্লাস চিহ্নের বাম দিকের এই ফাংশনগুলো বা বিষয়গুলো থাকতে পারে। সেকেন্ড সেন্টেন্স মানে কি, সেকেন্ড সেন্টেন্সে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর কোনো একটা থাকতে পারে। তো বাম দিকের এই ওয়ার্ডগুলি এবং ডান দিকের এই বিষয়গুলো দুটোকে আমরা কম্পেয়ার করে একটা লিঙ্কার চুজ করব। ঠিক আছে? তো মনে করো যে ফার্স্ট সেন্টেন্সে এখানে যতগুলো এই লিস্টে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে তার কোনোটাই ফার্স্ট সেন্টেন্সে নেই, কিন্তু আমরা সেকেন্ড সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি, দিস অথবা ইট অথবা দ্যাট, এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটা আছে। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটাকে কোন লিঙ্কার দিয়ে ক্লজে পরিণত করব? দ্যাট লিঙ্কার দিয়ে। ওকে, নেক্সট আমরা কি দেখব, যে ফার্স্ট সেন্টেন্সে সামথিং, ইট, দিস, এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটা আছে। ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামথিং অথবা ইট অথবা দিস, এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটা। অপরদিকে সেকেন্ড সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? দিস অথবা ইট অথবা হোয়াট, এই তিনটের যে কোনো একটা আছে। তাহলে বাম দিকের এই ওয়ার্ডগুলির যে কোনো একটা থাকতে পারে বা ডান দিকের যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। এই উভয় মিলে আমরা লিঙ্কারটা কি নিয়ে আসবো? হোয়াট। কোন লিঙ্কার নিয়ে আসবো? হোয়াট। ঠিক একই রকমভাবেই আমরা যদি দেখি ফার্স্ট সেন্টেন্সে কি আছে? অ্যাট এ সার্টেন টাইম, আর সেকেন্ড সেন্টেন্সে দি টাইম অথবা হোয়েন আছে, তাহলে আমরা সেক্ষেত্রে লিঙ্কার কি নিয়ে আসবো? হোয়েন। অনুরূপভাবে ফার্স্ট সেন্টেন্সে সামহেয়ার আছে, সামহেয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, নো প্রবলেম, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কি দেখছি? দি প্লেস অথবা হোয়ার আছে, তখন লিঙ্কারটা কি আসবে? হোয়ার আসবে। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সে সামহাও আছে, সামহাও থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দি প্রসেস বা দি মেথড বা দি ওয়ে অথবা হাউ, এই চারটের যে কোনো একটা বিষয় আছে, তাহলে আমরা লিঙ্কারটা কি ইউজ করব? হাউ। লাস্ট যে বিষয়টা আসছে সেইটা হচ্ছে কি, ফার্স্ট সেন্টেন্সে পুরো একটা দাগ দেওয়া আছে, তার মানে কি ফার্স্ট সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর কোনো একটা জিনিস নাও থাকতে পারে, সাপোজ নেই, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কি আছে? দি রিজন অথবা দি কজ অথবা হোয়াই, তাহলে আমরা লিঙ্কারটা কি ইউজ করব? হোয়াই। ওকে, তাহলে আরেকটু আমরা পরিষ্কার হয়ে যাই, যদি কারণ বোঝায় তাহলে হোয়াই লিঙ্কার ইউজ করব, যদি পদ্ধতি বোঝায় বা উপায় বোঝায় তাহলে কি? হাউ ইউজ করব, যদি স্থান বোঝায় হোয়ার, যদি টাইম বোঝায় সময় বোঝায় তাহলে হোয়েন। ঠিক আছে, এইবার আমরা আরও একবার একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। ওকে, তোমরা সেন্টেন্স দুটির দিকে খেয়াল করো। এখানে ফার্স্ট সেন্টেন্সে কি আছে? হি ওয়েন্ট সামহেয়ার, তো ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামহেয়ার। আই ডু নট নো দি প্লেস, সেকেন্ড সেন্টেন্সে কি আছে? দি প্লেস। তাহলে আমি কি বললাম, যে ফার্স্ট সেন্টেন্সে এমন কিছু বিষয় থাকবে এবং সেকেন্ড সেন্টেন্সেও এমন কিছু বিষয় থাকবে, যে উভয় বিষয়টাকে কম্পেয়ার করে আমরা লিঙ্কার নিয়ে আসবো। তো এখানে ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামহেয়ার, আর সেকেন্ড সেন্টেন্সে কি আছে? দি প্লেস। তাহলে সামহেয়ার প্লাস দি প্লেস, এই দুটো বিষয় মিলে আমরা যে লিঙ্কারটা ইউজ করব সেই লিঙ্কারটা হচ্ছে কি? হোয়ার। তাহলে লিঙ্কারটা কি আসবে এখানে? হোয়ার। তো হোয়ার দিয়ে আমরা কি করব? ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশটাকে ক্লজে পরিণত করব। ফার্স্ট সেন্টেন্সের কোন অংশকে? বাকি অংশকে। তোমাদেরকে আগেই বললাম যে লিঙ্কার আসার সঙ্গে সঙ্গে লিঙ্কার যে ওয়ার্ডগুলির পরিবর্তে নিয়ে আসছে সেই ওয়ার্ডগুলো কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে লিঙ্কার যখনই ইউজ করবো সামহেয়ার কী হবে? মাইনাস হয়ে যাবে। পড়ে থাকছে কোনটা? হি ওয়েন্ট, এই অংশটা পড়ে থাকছে। তাহলে এই অংশটাকে আমরা যদি ক্লজে পরিণত করি তাহলে কি হবে? ক্লজটা কী হবে? হোয়ার হি ওয়েন্ট। এইটা হলো কি? ক্লজ। তার কারণ কি? হোয়ারটা হলো কি? লিঙ্কার, হি সাবজেক্ট, ওয়েন্ট ফাইনাইট ভার্ব। তাহলে এইবার আমরা এই সেন্টেন্স দুটোকে যদি নাউন ক্লজে জয়েনিং করি তাহলে কি হবে?
হ্যাঁ, এবার এই ক্লজটাকে আমরা কোথায় ইউজ করব? সেকেন্ড সেন্টেন্সের যে স্থানে বোঝাবে সেই স্থানে। তাহলে আমি লিঙ্কার কোন ওয়ার্ডের পরিবর্তে বা কোন বিষয়ের পরিবর্তে নিয়ে এসেছি? দি প্লেসের পরিবর্তে। দি প্লেস কোথায় আছে? সেকেন্ড সেন্টেন্সের শেষে আছে। তাহলে ক্লজটাও গিয়ে বসবে কোথায়? সেকেন্ড সেন্টেন্সের এই শেষে, অর্থাৎ দি প্লেসের স্থানে। তাহলে আনসারটা কী হবে? আই ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট। তো এইটা যে নাউন ক্লজ হলো সেটা আমরা আরেকটু বুঝে নিই। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, টোটালটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করছি? নাউন ক্লজ ইউজ করে করছি। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। নাউন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। আই ডোন্ট নো এইটা হচ্ছে কি পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার হি ওয়েন্ট এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সের এইটা নাউন ক্লজ কিনা সেটা কি করে বুঝবো? এইখানে নো হচ্ছে কি পুরো বাক্যের মেন ভার্ব, আর মেন ভার্বের এই অংশ ক্লজটা কোথায় বসেছে? অবজেক্ট স্থানে বসেছে। অবজেক্ট কি হয়? নাউন হয়। অতএব হোয়ার হি ওয়েন্ট এটা হলো কি নাউন ক্লজ। এইভাবে আমরা নাউন ক্লজে জয়েনিং করব এবং লিঙ্কার চুজ করব, ক্লজ গঠন করব। ওকে, তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।